নমস্কার, কেমন আছো সবাই? জয়ের সংসারের আরো একটি নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই। সোমবার সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন ৭টার সময়। ঘুম থেকে উঠে সংসারের সব কাজ কমপ্লিট করেছি। তারপরে বরমশাইকে ডেকেছি। তো তারপরে এদিক ওদিক আমি সব কাজ করছিলাম। সেই সময় ও যেহেতু মা বাড়ি নেই, তোমরা সবাই জানো, মা আর ছেলে দুজনেই মামার বাড়ি গেছে। তো তার কারণে ও বাড়িতে মা না থাকলে দায়িত্ব নিয়ে চাটা করে। তো সেই চাই ও এখন করতে বসেছে। সাথে বেশ খাস্তা বিস্কুটগুলো সব সাজিয়ে নিয়েছি। আর ও স্পেশালি চা করলে আমি এই দুটো কাপ বের করি। মানে ভালো লাগে আর কি, ওর বরের হাতে চা সকালবেলা খেতে কার না ভালো লাগে, তাই না? আমার যদিও শরীরটা কদিন ভরি ভালো যাচ্ছে না, ওই জন্য সময় মতো ভিডিও আপলোড করতে পারিনি, জানো তো। শনিবারের ভিডিওটা সোমবারে দিলাম, আর সোমবার থেকে ভিডিও তো করেছি কিন্তু ঠিকঠাক করে এডিট করে উঠতে পারিনি বলে সময় মতো ভিডিওটা আর যাচ্ছে না, জানো তো। আসলে আমার মাথাটা সাথ দিচ্ছে না আমার সঙ্গে, এত পরিমাণ মাথার যন্ত্রণা হচ্ছে, এমনকি এখনও তোমাদের সঙ্গে ভয়েস ওভার করতে বসেছি, তাতেও আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি তাকিয়ে ভালো করে ভিডিওর দিকে দেখে দেখে ভয়েস ওভার করতে পারছি না। প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি তোমাদেরকে এর আগেও শেয়ার করেছি যে আমি অন্যান্য যে কোনো যন্ত্রণা সহ্য করে নিতে পারি, আমি এই মাথার যন্ত্রণার সঙ্গে কখনোই আমি জিততে পারি না। ভীষণ কষ্ট হয়, ভীষণই কষ্ট হয়। তো যাই হোক, আমি এখানে দেখো চা পত্র খেয়ে নিয়েছি। আগে বললাম সব কাজ করে নিয়ে তারপর চা খেতে বসেছিলাম। আর আজকে যেহেতু বর্মশাই বাড়ি আছে, ও সোমবারে ছুটি থাকে, তাই স্নান সেরে বললাম আমাকে আজকে একটু সিঁদুর পরিয়ে দাও। তো ও প্রচণ্ড ব্যাপারটা হাসছিল। না সত্যি আমিও হাসছিলাম, কিন্তু ভীষণ ভালো লাগলো, জানো তো। অনেক দিন পর ওর হাতে সিঁদুরটা পরলাম। আমি মাঝে মধ্যে ওর কাছে বায়না করি যে আমাকে একটু সিঁদুর পরিয়ে দাও তো। সিঁদুর পরিয়ে দিতে ওর হাতে সিঁদুর পরতে কার না ভালো লাগে, বরের হাতে। তো সেই কারণেই আমি ওকে বললাম একটু সিঁদুরটা পরিয়ে দাও, আর দিয়ে ওকে একটা প্রণাম করলাম। তো ও প্রচণ্ড হাসলো। তারপরে সিঁদুর টিঁদুর পরে পুজো দিয়ে নিয়ে আজকে এই যে উপরে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। গতকাল রবিবার ব্লগ করিনি, জানো। আমার একটা বান্ধবী, অনেক কাছের বান্ধবী, তার মা হঠাৎ করেই পুড়ে যান। তো পুড়ে গিয়ে হঠাৎই মারা যান। ভীষণ একটা কষ্টের ব্যাপার। আমার বান্ধবীর বাড়ি অনেকটাই কাছে, কিন্তু আমি যেতে পারিনি যেহেতু বাড়িতে কেউ ছিল না। আর সেই সময়টা আমি বরকে বলেছিলাম ফোন করো আমাকে, যে যদি আসে যখন নিয়ে আসবে আর কি, তখন একবার যাব। কিন্তু ওর অতটা মনে নেই ফোন করতে, ওই জন্য যাওয়া হয়নি। তো আমার ভালো লাগছিল না, সামনে গিয়ে কী বা বলবো, এই সময় কাকেই বা কী সান্ত্বনা দেবো, তাই না? মা চলে যাওয়া মানে পৃথিবী থেকে একদম সব কিছু চলে যাওয়া, পৃথিবী অন্ধকার হয়ে যাওয়া যাকে বলে। যার মা নেই তারাই একমাত্র জানে মা না থাকার কী কষ্ট। তো যাই হোক, এখানে আজকে দুপুরবেলা রুটি করবো, জানো তো। আজকে আর ভাত খেতে ইচ্ছা করছে না, শীতটা বেশ ভালোই পড়েছে। ওই জন্য বর্মশাই বললো আজকে চিকেন কষা আর রুটি করবে সোমবারে। তো রবিবার তো ব্লগ করা হয়নি, বললাম এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। তো তাই সোমবার থেকেই আজকে আবার ব্লগটা শুরু করেছি। শনিবার করেছিলাম, রবিবার আর করা হয়নি। তো এখানে রুটিগুলো সব করে নিয়েছি। রুটিগুলো কমপ্লিট করে এখানে চিকেনটা করতে বসিয়েছি। শাশুড়ি মা স্টাইলেই করছি। তেলের মধ্যে একটু চিনি ফোড়ন দিলাম, দিয়ে চিনিটা ক্যারামেলাইজ হয়ে যাওয়ার পর চিকেনগুলো সব তুলে দিয়ে ভালো করে একটু ভাজা করে নিলাম। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে আরও একটু বেশিক্ষণ ভাজা করে নুন দিয়ে দিয়েছিলাম ভাজা করার সময়। তারপরে টমেটো দিয়ে টমেটোটা মজে যাওয়ার পর গুঁড়ো মশলা যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর মিট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, তো এইটা দিয়েই থাকি। তো সেইগুলো দিয়ে সব ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আগে থেকে সিদ্ধ করে আলু ভেজে রেখেছিলাম, তো সেই আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এবারে মিক্সির জার ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি। আজকে আর শিলে বাটতে ইচ্ছা করেনি, ওই জন্যই আমি মিক্সিতেই বেটেছি আদা রসুনটা। আগে কি সুন্দর অনেকটা করে শ্বশুরমশাই আদা রসুন আনতেন বলে আদা রসুনগুলো সব ফ্রিজে বেটে রাখতাম, তাই সময়ে ঠিকঠাক হয়ে যেত। কিন্তু এখন তো আর অত করে নিয়ে আসে না, আদা রসুনের প্রচুর দাম, আদার দাম তো সাংঘাতিক। তো যাই হোক, এখানে ওই জন্যেই এখন যখন করি তখনই সঙ্গে সঙ্গে বেটেই করি। এদিকে দেখো কথা বলতে বলতে চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে। তোমাদের সঙ্গে দেখিয়েছি সবটাই, কিন্তু ভালো করে এক্সপ্লেন করে বলতে পারলাম না। বললাম এই ভয়েস ওভার করছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে। চোখটা জাস্ট আলতো করে খুলে খুলে ভিডিওটা দেখে ভয়েস ওভারটা করতে হচ্ছে। চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো, আর চিকেনটা দারুণ খেতে হয়েছিল, জানো তো। আর আজকে চিকেন হয়েছে বলেই হয়তো এতটা দেরি করে খাচ্ছি। আর আমাদের বাড়ির সামনে যে কলতলাটা আছে ওখানে একটা গেট লাগানো হচ্ছে, তো তার কারণে মিস্ত্রিগুলো বেশ অনেকটা দেরি করেছে বলে আমরা খেতে বসেছি তখন ডট 4টে বাজে। বড়মশাই স্নান সেরে এই যে সবাইকে খেতে দিয়েছি, সবাই বলতে শ্বশুরমশাইকে আগেই দিয়ে দিয়েছিলাম, আর মেজমা খিচুড়ি করেছিলেন, তো সেই খিচুড়ি একটু দিয়েছিলেন। আমি ভাবলাম খিচুড়িটা রাত্রিরেই খাবো, তাই চিকেন দিয়ে কষা দিয়েই রুটিটা খেয়ে নিয়েছিলাম। বড়মশাই বললেও চিকেনটা বেশ ভালো খেতে হয়েছিল, তবে আমারও বেশ ভালোই লেগেছে।
শীতের দুপুরে এরকম চিকেন কষা আর রুটি। তারপরে এখন সময় না সন্ধেবেলা, সন্ধে টন্ধে দিয়ে নিয়ে বর্মশাই আর আমি বেরিয়েছি একটু মায়ের ওখানে যাব বলে। আসলে সেই আমার ঠাম্মা মারা যাওয়ার সময় মোটর মানে ওই যে জল পাম্প হয় না, তো সেই পাম্পটা গিয়েছিল আমার বাপের বাড়িতে, বেশ অনেক দিন হয়ে গেছে। ওই জন্য আর আমার বর্মশাইয়ের এক বন্ধুর বাড়িতে ছাদ হবে, তো পাম্পের প্রয়োজন, ওই জন্যই সেটা খুলতে এখন যাচ্ছি। বেশ ঠান্ডা পড়েছে, তো তাই বাধ্য হয়েই ওই সব জড়িয়ে কানে, নইলে আমার তো বাড়িতে আমি সোয়েটার টুপি কিছুই পরি না, কারণ অত ঠান্ডা আমার লাগে না। তো দেখো এখানে সবাই এসে গেছি, বাপিকে মাকে একটু হাই করে দিতে বললাম, সবাই টিভি দেখছি, বেশ অনেক গল্পও করছি এখানে, আর আমি এই যে দেখতেই পাচ্ছ। আর মা নিয়ে চলে এসেছে 1 প্লেট ভর্তি করে মিষ্টি। বাপের বাড়ি আসা মানেই বসে বসে খাওয়া দাওয়া আর কি। ছটা নতুন গুড়ের রসগোল্লা দিয়েছে, আমার তো দারুণ লাগে নতুন গুড়ের রসগোল্লা। তার সাথে মা দিয়েছিল পাঁপড় ভাজা। ওই যে আমি সেই বাবাইয়ের যে পাড়ায় বিক্রি করতে এসেছিলো না, পাঁপড় কিনে এনেছিলাম, তো সেই পাঁপড়ই সব মা কিনে রেখেছিল আরও, সেইগুলো সব দিয়েছে। এই যে নলি পাঁপড় আর ব্যাট পাঁপড় খেতে বেশ ভালো লাগে। এই নলি পাঁপড়গুলো বেশি ছোট ছোট, জানো তো। ভয়েস ওভারটা করছি বন্ধুরা, ভীষণ আস্তে হয়তো হতে পারে, একটু ক্ষমা করে দিও। পরের ভিডিওগুলো অবশ্যই আরও নিজের মানে স্পিডে কথা বলতে পারবো আশা করছি। আমার প্রচণ্ডই কষ্ট হচ্ছে আজকে ভয়েস ওভারটা করতে গিয়ে, কিন্তু ভিডিও 2 দিন বন্ধ দেওয়া তো যাবে না, একদিন দিলেই আমার চ্যানেলের রিচ ডাউন হয়ে যাচ্ছে। আমি অনেক কষ্ট করি এই চ্যানেলটাকে করানোর জন্য। তো তারপরে এখানে যে আমি দারুণভাবে খেয়ে নিলাম রসগোল্লাটা, আর এখানে এই যে বরমশাই খাচ্ছে। আর জানো তো ছোটোবেলায় এই নলি পাঁপড়টা কীরকমভাবে খেতাম বলো তো, এই আঙুলে ঢুকিয়ে ঢুকিয়ে। তো তাই বড়মশাইকে বললাম একটু ভিডিওটা করে দাও, তো এরকমভাবে খাই, বেশ ভালো লাগে জানো। 5টা আঙুলে 5টা দিয়ে কুড়মুড় করে খেতে কার না ভালো লাগে। তোমরা কি এরকমভাবে খেয়েছো? খেলে প্লিজ কমেন্টে জানিও। তারপরে এই যে পাইপগুলো সব বাঁধাবাঁধি করছি, কেননা অনেকটা রাত হয়েছে, বেশি রাত তো করা যাবে না। শ্বশুরমশাই বাড়িতে একা আছেন, ওনাকে গিয়ে খেতে দিতে হবে। আর মায়ের এখানে এসেছি, বাপির দোকানটা তোমাদেরকে আজকে দেখিয়ে দিই ভালো করে। ভ্যানের মধ্যে এরকম চতুর্দিকে নেট লাগিয়ে প্লাইউড দিয়ে এইভাবে বাপি দোকানটা তৈরি করেছে। তো পাড়ায় পাড়ায় বাপি বেরোয়, ভীষণ মানে বাপি অনেকটা আগে ট্রলির কাজ করতো, মানে ভ্যানে যে পিলার্সের মাল বাওয়া সেইগুলো সব কাজ করতো, কিন্তু আমার বাপির হাতে জয়েন্টটা মানে জয়েন্ট থেকে একটা পেশি খুলে যাওয়ায় ওই ভারী কাজ আর হবে না বলে বাপি এই ব্যবসাটা আবার শুরু করেছে। তো বাপির দোকান থেকে কিছু জিনিস নিয়েছি, নিমকি নিয়েছি, গুড় কটকটি নিয়েছি, আর 2টো নেড়ো নিয়েছি। নিয়ে এখানে যে পাম্পটা নিয়ে এবার বসে যাব বাড়িতে। চলো তাহলে এবার বাড়ি যাওয়া যাক। সবাইকে টাটা করে দিলাম, এই যে কাকিমা মা সবাই এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। পরে যেহেতু আজকে রুটি করেছিলাম, ওই জন্য শ্বশুরমশাই বললেন আজকে রাতে মুড়ি খাবো, ওই জন্য এখানে শসা কেটে নিচ্ছি। বাপকে এসেই মুড়ি দিয়ে দিয়েছিলাম, তারপরে বেশ অনেকটা সময় কাটিয়ে এখানে বড়মশাইকে মুড়িটা দিচ্ছি। ও তো আমার মানে এদিকে কোনো জ্বালা নেই জানো তো, যে যেটা দেবো মোটামুটি খেয়ে নেবে। শ্বশুরমশাই একটু প্রবলেম করে, কিন্তু বড়মশাইয়ের কোনো ব্যাপারই নয়। তারপরে এখানে এই যে ঝুড়ি ভাজা, এই চানাচুর দিয়ে, আর এই চপ, একটা আলুর চপ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে এই যে খিচুড়ি মেজমা দিয়েছিল, তোমাদেরকে দেখালাম আমি দুপুরবেলা, তো সেই খিচুড়িটাই আমি খাবো। এত সুন্দর টেস্টি হয়েছিল, নিরামিষ করেছিলেন, কিন্তু ভীষণ ভালো লেগেছিল আমার খিচুড়িটা। সেই খিচুড়িটাই 2জন মিলে ভাগ করে খাচ্ছি। বড়মশাই বলেছিল খাবোই না, কিন্তু পরিমাণে এতটাই ছিল, আমি বলি সকালের জন্য আর রাখতে হবে না, চলো 2জন মিলে খেয়ে নিই। ওই জন্য ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। আরও একটা মজার ঘটনা কি জানো, জামাল কুদু এখন যে অ্যানিমেলের নতুন মানে গানটা খুব ট্রেন্ডিংয়ে চলছে, তো সেইটাই করব বলে এরকম থামস আপ আনতে বলেছিলাম। বড়মশাই বললো থামস আপটা নিয়ে আসি রুম টেম্পারেচারই, কেন ঠান্ডা তো খাওয়া যাবে না, প্রচণ্ড ঠান্ডা। তো সেইটাই এখন 2জনে মিলে এরকম চেয়ার্স করে খাচ্ছি। মানে বাবাই নেই, এই বাবাই থাকলে এই সমস্ত করা হয় না, কেননা বাবাই বায়না করবে তাই। আর ওই জন্যই ওই রিলসটা করব বলেই বড়মশাই নিয়ে এসেছিলো এই থামস আপটা, একটা ভালোই জিনিস হলো। 2জন মিলে খেয়ে নিয়ে, মানে ওর খাওয়া হচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, তো তবুও দুষ্টুমি করে ওর থেকে একটু কেড়ে খেতে গিয়েছিলাম। ও বলে না তুমি খেয়েছো, এই নিয়ে একটু খুনসুটি হয়ে গেল 2জনের মধ্যে, এরকমভাবেই ভাগাভাগি করে থাকি। তো চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করো। দেখা হবে খুব শিগগিরই আর একটি নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।